একটা প্রশ্ন, অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কোনটা? শুধুই কি ইনজুরি নাকি অধারাবাহিক ওপেনিং জুটি? 23 বছর পর টাইগারদের অস্ট্রেলিয়া সফর। দলে আছেন সাদমান ইসলাম, 5 বছর পর টেস্টে ফেরা সৌম্য সরকার আর মাত্র এক টেস্ট খেলা তানজিদ হাসান তামিম। অভিজ্ঞতা, সাম্প্রতিক পারফরমেন্স দুই দিক থেকেই প্রশ্নের মুখে এই ওপেনিং ইউনিট। পরিসংখ্যানও বাংলাদেশের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোনো ওপেনার সবশেষ সেঞ্চুরি করেছিলেন প্রায় 4 বছর আগে। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে আশার আলো দেখিয়েছিলেন জাকির হাসান, কিন্তু সেই ইনিংসের পর 13 ইনিংসে নেই কোনো 50। ধারাবাহিকতার অভাবে এখন তিনি টেস্ট দল থেকেই দূরে। এর আগে 2022 সালের মে মাসে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে ওপেনিংয়ে বাংলাদেশের মূল ভরসা ছিলেন। তবে তামিমের অবসরের পর 7 জন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমেছেন বাংলাদেশের হয়ে। 21 ম্যাচে তাদের ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি, 50 এসেছে মাত্র 10টা। তামিমের পর সবচেয়ে বেশি ইনিংসে ওপেন করেছেন মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম, কিন্তু 10 ইনিংসের কোনোটাতেই 50 রানের জুটি গড়তে পারেননি তারা। বরং গত 2 বছরে ওপেনিংয়ের সংকট আরও প্রকট হয়েছে। মাহমুদুল হাসান জয় আয়ারল্যান্ডের বিপক্ষে আর সাদমান ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন ঠিকই, তবে ম্যাচগুলো ছিল না টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওপেনারদের ব্যর্থতার এই বৃত্ত নতুন নয়। 2023 সালের শুরু থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ওপেনারদের উদ্বোধনী জুটির গড় মাত্র 20.17। এই সময়ে টেস্ট খেলুড়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পরিসংখ্যান বাংলাদেশেরই। একমাত্র বাংলাদেশি যাদের কোনো ওপেনার এই সময় টেস্ট চ্যাম্পিয়নশিপে শতক করতে পারেনি। ওপেনিং নিয়ে অনেক কথা হলেও ধারাবাহিক পারফরমেন্স আসে না। এ নিয়ে কি ভাবছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? ওপেনিং নিয়ে অনেক কথা হয়, কারণ হয়তো এরকম কনসিস্টেন্ট পারফর্ম তারা করে না, বাট ওপেনিং পজিশনটাও অনেক কঠিন, এটাও বুঝতে হবে। সবসময় অনেক চ্যালেঞ্জ থাকে। আপনি দেখবেন যে কখনো দিনের 5 ওভার বাকি তখন নামতে হচ্ছে, আবার কখনো কখনো ভেজা উইকেটে ব্যাটিং করতে হচ্ছে। সো এই জায়গাটাতে আমি বলবো তাদের অনেক চ্যালেঞ্জ। অবশ্য ওপেনিংয়ে চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয়। নতুন বল সামনে ইনিংসের ভিত গড়ে দেয়া সব দলের জন্যই বেশ কঠিন। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেই চাপটা আরও বেশি, কারণ দীর্ঘদিন ধরেই নেই কোনো নির্ভরযোগ্য জুটি। আর অস্ট্রেলিয়ার মাটিতে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের গতি, সুইং আর বাউন্স সামলে শুরুটা ভালো করতে না পারলে বড় সংগ্রহ করা কঠিন হবে বাংলাদেশের জন্য। তানজিম ঐশী, স্টার প্লে।